জনাব রিয়াজ আহমেদ, আমনের ভরা মৌসুমে চালের দাম কেজিতে 7 থেকে 10 টাকা বেড়েছে। বাংলাদেশের ইতিহাসে এমনটা এর আগে কখনো হয়েছে কিনা আমাদের জানা নেই। কেন হচ্ছে এমনটা? জি, ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি এর কতগুলো কারণ রয়েছে এবং স্পেসিফিক একটা মানে অনেকগুলো কারণ থাকে এই ধরনের বাজার ব্যবস্থাপনা, বিশেষ করে আমাদের এখানে যেহেতু বাজার ব্যবস্থাপনা এখনও দ্য হোল ভ্যালু চেইন, রহিম সাহেব যেমনটা বলছিলেন যে এইখানে আমরা উই লাইক ইট অর নট, ব্যাপার হলো যে কৃষক ছাড়াও অন্য স্টেক হোল্ডার্স যারা, তাদের একটা বিশাল রোল চলে আসে এই জন্য বিকজ দ্য হোল ভ্যালু চেইন ইজ ইনএফিশিয়েন্ট এবং সেখানে ধরেন মডার্ন টেকনোলজির ব্যবহার ইত্যাদি ইত্যাদি থেকে থেকে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর একটা ইস্যু আছে। এখন চালের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটছে সেটা হলো যে আমাদের প্রথমে উই হ্যাভ অলসো প্রবলেম উইথ আমাদের ডেটা, অর্থাৎ যে এক্স্যাক্টলি কত আমরা বন্যায় আমন চাল ধান নষ্ট হয়েছে সেটার একুরেট ফিগার পাওয়াটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং। এখন যেই ফিগারটা বলা হচ্ছে সেটাই প্রকৃত কিনা, কারণ বন্যা কিন্তু এবছরে বাংলাদেশে মানে ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চল ভেদে হয়েছে, মানে নর্থ ইস্ট, তারপরে আপনার মানে গ্রেটার সিলেট অঞ্চল, তারপরে ওইদিকে নর্থ বেঙ্গল, তারপরে এদিকে ফেনীর দিকে, ফেনী নোয়াখালী অঞ্চল, কুমিল্লা, এই সব অঞ্চলে কিন্তু প্রচুর বন্যা হয়েছে এবং যেই সময়টায় কিন্তু আমন ফিল্ডে ছিল। তো সেই রকম একটা জায়গা থেকে আরেকটা যে জিনিসটা আমি সরকারের দিকে বলবো যে ইটস এ ট্রানজিশনাল গভর্নমেন্ট, উই অল নো যে জুলাই রেভলিউশনের পরে যে গভর্নমেন্ট আসলো তার অনেকগুলো দিক আছে এবং সেইখানেও ক্রিটিসিজমের জায়গাও আছে। এই উপদেষ্টা পরিষদে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি একজন ডেডিকেটেড কৃষি উপদেষ্টা থাকা দরকার ছিল, যেটা কোনোভাবেই হচ্ছে না। যিনি কৃষি উপদেষ্টা একই সাথে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং স্বরাষ্ট্র আই এম মোর দেন শিওর যে 90% অফ হিজ টাইম নিয়ে নিচ্ছে। তো সেই রকম একটা জায়গা আছে। তা নাহলে আমি যেটা বলতে চাচ্ছি মূলত যে ইম্পোর্ট অবশ্যই করতে হবে, সেটা কিন্তু গভর্নমেন্ট অ্যাসেস করেছে, বাট আমি মনে করি যে এই ইম্পোর্টটা, চালের ইম্পোর্টটা আপনি টাইমলি যে উদ্যোগ নেওয়ার দরকার ছিল তার থেকে আমরা পিছিয়ে আছি। এটা গেল আরেকটা দিক। আরও তৃতীয় একটা দিক হচ্ছে যে আমন যে কৃষকের কাছ থেকে সরকার কিনে, সরকারের নিজস্ব যে একটা স্টক থাকে, সেই স্টকটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ কি, নিজস্ব স্টক যদি বাইরে ব্যবসায়ীরা বুঝে ফেলে যে সরকারের স্টক এখন কমে গেছে, তাহলে কিন্তু সেটার সুযোগ নেয় সরকার। কিন্তু এর মধ্যে দেখুন যে যেহেতু এখন ফুড বাংলাদেশে গত কয়েক মাস ধরে ফুড ইনফ্লেশন ওয়ান অফ দ্য হাইয়েস্ট, তো তার মানে হচ্ছে যে আপনাকে অনেক গরিব মানুষকে কিন্তু সহায়তা দিতে হবে, খাদ্য সহায়তা। তো সেই সহায়তার জায়গায় প্রতি বছর যেটা দেওয়া হয় এই গভর্নমেন্ট সেটা কন্টিনিউ করেছে এবং সেখানে কিন্তু অনেকখানি চাল গম গিয়েছে এই গভর্নমেন্টের রিজার্ভ থেকে। তো এইটা আবার রিপ্লেনিশ করার একটা ব্যাপার আছে। এই রিপ্লেনিশটা মানে যথাযথ সময়ে হচ্ছে না বলেই মার্কেট কিন্তু এটা বুঝতে পারছে। সেই জন্য মার্কেট যেটা করছে যে মার্কেট এটা প্রাইসটা কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়ালি কিছুটা এসকেলেট করা হয়েছে, যে গভর্নমেন্ট তো এখানে ইন্টারভেন করতে পারবে না। আমি মনে করি গভর্নমেন্ট এটা ভালো ইন্টারভেন করতে পারতো যদি গভর্নমেন্টের হাতে আরও কিছু চাল থাকতো, ইম্পোর্টের চাল থাকতো। এবং ইন্টারেস্টিংলি যে প্রাইভেট সেক্টরে যাদেরকে ইম্পোর্ট করতে দেওয়া হয়েছিল, অ্যালাউ করা হয়েছিল গত 2 মাস ধরে, তারা কিন্তু এখনও পর্যাপ্ত চাল নিয়ে আসতে পারেনি। এখন টেন্ডার হচ্ছে, হচ্ছে, কিন্তু সেই চাল যখন আসবে ততদিনে তো এই সিজন শেষ।